হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আমিও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো চলে এসেছি আরেকটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার মা ঘর মুছছে, ওইদিকে সোনু আমাকে টাটা দিয়ে চলে গেল। তো আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, কারণ হলো আজকে আমি গাড়ি চালাবো না অতটা। আগে চুল দাড়ি সব কাটবো, কারণ সোনুও অনেক দিন ধরে বলছে চুল দাড়িটা কাটতে। এদিকে আমার বন্ধু বান্ধব বলো, মা বাবা সবাই বলছে চুল দাড়িটা ঠিকঠাকভাবে কেটে আয় যা। তো বেরিয়ে যাচ্ছি বিজয়ের দোকানে। তো এইদিকে আমাকে বুলেট ফোন করেছিল, বললো আয় বিজয়ের দোকানে। তো ও ওইদিকে বসে রয়েছে, তো সোজা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো বিজয়ের দোকানে। তো চলো যাওয়া যাক, আর আজকে দেখাবো আমি কোন দোকানে চুল কাটি। তো চলো, তো পৌঁছে যাই বিজয়ের দোকানে। আর বিজয়ের দোকানে এসে দেখি বুলেট তো আগে থেকেই পুরো একদম ঝাক্কাস হয়ে রেডি, আর এইদিকে একজন চুল কাটছে। এরপরেই হলো আমার লাইন। তো এরপরে চুল কেটে নেবো, আর চুল টুল কেটে আমি বাইরে বেরিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ চুল কেটে রেডি। আর কমেন্টে তোমরা জানাবে কোন লুকটা বেশি ভালো লাগছে, এই লুকটা না আগের লুকটা। আর এইদিকে বুলেট ভাইকে দেখো, বুলেট ভাই হাই করে দিল তোমাদের, তোমরাও কমেন্টে একটু হাই লিখে দিও। আর বুলেট ভাই আর আমার চুলটা মোটামুটি একই কাটা। আর এবার চলে যাবো আমি বাড়ির দিকে রেডি হব। তো বাড়ির দিকে গিয়ে রেডি ফেডি হয়ে আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি। আর এইদিকে বাড়িতে তালাও মেরে দিয়েছি। তো আস্তে আস্তে এবার বেরিয়ে যাবো, আর যাবো হলো কোথায়, মাসির বাড়ির দিকে। আর এইদিকে আমি স্লিপার পরে যাচ্ছি, কারণ গরম, বুট পরতে ভাল লাগছে না। তার মধ্যে আমার যা বুট আছে অনেক ভারী ভারী টাইপের বুট, মানে পরলে অনেক বিরক্ত লাগে। ওই অকেশনের টাইমে ঠিক আছে। তো এখন এইদিকে আমার গাড়ি রাখা আছে, তো গাড়ি নিয়ে বেরিয়ে যাব। আমি চলে যাব মাসির বাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। তো এইদিকে আস্তে আস্তে তোমাদের ভিউ দেখিয়ে দেবো। আর এদিকে একটু দেখো, তো মোটামুটি রোদ্দুর আছে আজকে, মোটামুটি বৃষ্টির কোনো ওয়েদারই নেই। আর বৃষ্টি হবেও বা কেন, 4 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, তো এখন আর বৃষ্টি হবে না। আর এদিকে দেখো আমাদের এই রাস্তা, আর এদিকে বুলেট ভাই একদম খুশিতে পুরো নাচছে, কারণ তো বুলেটকে বাড়ির সামনে নামিয়ে চলে যাবো আস্তে আস্তে আমি মাসির বাড়ির দিকে। তো মাসির বাড়ির দিকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো এইদিকে দেখতে পাচ্ছ সোনু খেয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে, কারণ ওর পেটে আর জায়গাই নেই। একদিকে আমাদের বেবি, একদিকে খাবার। তো এখন বুঝতেই পারছো আমাকে আস্তে আস্তে টোটোটা চালিয়ে যেতে হবে। তো চলে যাবো আস্তে আস্তে টোটোটা চালিয়ে। আর এইদিকে দেখো কুকুরটা শুয়েছিল, হট করে উঠে গেল ভয়। আর পেছনে বসে রয়েছে আমার মা বোন। তো আর বাবা তো সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো এদিকে দাঁড়িয়ে গেলাম ব্রেকটায় আওয়াজ হচ্ছে বলে, কারণ ব্রেকটা 2-3 দিন ধরে বৃষ্টি হয়ে না অনেক আওয়াজ হচ্ছে। সেই 3 নম্বর বাস, বড় বড় বাসরা ব্রেক মারলে যেমন হর্নের মতন আওয়াজ দেয়, ওরকমই আওয়াজ হচ্ছে। তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়ির দিকে যেতে যেতে দেখছো কলোনি বাজার দিয়ে যাচ্ছি। তো এটা হলো কলোনি বাজারের রাস্তা। এখন দুপুরবেলা বলে মোটামুটি রাস্তাঘাট ফাঁকা। তো দেখতেই পাচ্ছ পুকুর পাড়, আর পুকুর পাড়ে এইদিকে আজকে মাছ ধরতে বসেছে, কাছারি পুকুর এটা। তো যাওয়ার সময় আমরা একটা দেখে নিই রথ। তো দেখতেই পাচ্ছ রথটা কত সুন্দর সাজিয়েছে। রথটা দেখতে দেখতে সামনের দিকে চলে গেলাম। তো সামনের দিকে যাওয়ার পর জগন্নাথ এখন নেই, কারণ বিকেলবেলা জগন্নাথকে নিয়ে আসবে, এই কারণে। তো আস্তে আস্তে চলে যাব এগিয়ে গিয়ে বাড়ির দিকে। আর এইদিকে আমার সোনুর অসুবিধা হচ্ছে এখন একটু বসতে, ওর কষ্ট হচ্ছে, ও তাও বলতে পারছে না। আর আমি আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামীকাল দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই।